পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আজ রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয়ে গেল জেলা বিজ্ঞান কর্মী প্রশিক্ষণ শিবির। জেলার 6টি বিজ্ঞান কেন্দ্র থেকে মোট 84 জন প্রতিনিধি এই শিবিরে অংশ নিতে এসেছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য বিজ্ঞান কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই শিবির। ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়ে আলোচনা করেন বিজ্ঞানী এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন সাহা। ধর্ম, সাম্প্রদায়িকতা ও বিজ্ঞান বিষয়ে আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞান আন্দোলনের অভিমুখ বিষয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শিক্ষক সুনীল সরকার। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি অঞ্জন মজুমদার, কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা, কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযূষ দাস, জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র সহ বিজ্ঞান মঞ্চের নেতা ও কর্মীরা। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বিজ্ঞান কর্মী, বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটি আমাদের বিজ্ঞান কর্মীদের ওরিয়েন্টেশনের জন্য বর্তমান সমাজে বিজ্ঞান আন্দোলনের যা চাহিদা, সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদের নিজেদের ওরিয়েন্টেশন দরকার, আপলিফমেন্ট দরকার। সেই জন্য নিজেদের আপলিফমেন্ট, নিজেদের পঠন পাঠন, বিজ্ঞানের দর্শন, বিজ্ঞানের অভিমুখ, বিজ্ঞান আন্দোলনের যে দিশা, সেই নির্ধারণের প্রশ্নে, সেটাকে আত্মস্থ করার প্রশ্নে আজকের এই শিবির। সেই শিবিরে আমরা বিভিন্ন বিদগ্ধ বক্তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা এসছেন, সেই ক্লাস ওখানে চলছে। উদ্দেশ্যটা কি এই মঞ্চের উদ্দেশ্যটা? আমি আগেই বলেছি যে এখনকার দিনে বিজ্ঞান আন্দোলনের যা চাহিদা, শুধুমাত্র কুসংস্কার, ধর্মান্ধতা, যার বিরুদ্ধে আমরা লড়াই করি, পরিবেশ রক্ষার তাগিদে যে আমরা লড়াই করি, কিন্তু সেটাই শেষ লক্ষ্য না। আমাদের বিজ্ঞান আন্দোলনে বিপদ এসছে, চারদিক থেকে বিপদ এসছে। যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে যে উচ্চ গবেষণার ক্ষেত্রে, উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে প্রতিদিন ইউজিসির বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। বিজ্ঞানের নামে অপবিজ্ঞানকে সেটা মোড়ক দিয়ে বিজ্ঞানের আলোকে সেটাকে বিভিন্ন গবেষণাপত্রে প্রকাশ করা হচ্ছে। আপনারা জানলে আশ্চর্য হবেন, নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে এই ধরনের অপবিজ্ঞানের যে গবেষণাপত্র, আমি গবেষণাপত্র বলতে রাজি নই, এই গবেষণাপত্রগুলোকে বিজ্ঞানের মোড়কে এগুলোকে প্রচার করা হচ্ছে, সেগুলো পাঠ করা হচ্ছে, সেগুলো অনুমোদিত হচ্ছে, তার জন্য অর্থ বরাদ্দ হচ্ছে ইউজিসির। কিন্তু প্রকৃত বিজ্ঞান গবেষণা, যেখানে দেশের অগ্রগতি, দেশের মানুষের অগ্রগতি, বিজ্ঞানের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্নে, কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষ যাতে বিজ্ঞানের অগ্রগতির সুফল পেতে পারে, সেই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি। ফলে সেই জায়গায় আমরা কাজ করছি, আগে নিজেদেরকে আত্মস্থ করা, বিজ্ঞানের দর্শনকে বোঝা, বিজ্ঞান আন্দোলনের অভিমুখকে নিজেদেরকে উপলব্ধির মধ্যে আনা, সেইটাই হচ্ছে আমরা উদ্দেশ্য। পরিবেশ যে নেটওয়ার্কিং যত উন্নত মানের হচ্ছে, পরিবেশের অনেকটা ক্ষতি অনেকে প্রকাশ করছে। হ্যাঁ, সে তো বটেই। আমরা বলছি যে বিজ্ঞানের যে কোনো অগ্রগতি কোথাও কোথাও পরিবেশের সমস্যা করে। ধরুন স্যানিটেশন প্রক্রিয়া, একসময় যখন মানুষ মাঠে ঘাটে তার প্রাতঃকৃত্যাদি সারত, সেই সময় তো জমির উর্বরতা বাড়তো, এটা সময়। কিন্তু যত সভ্যতা এগিয়েছে, সিন্ধু সভ্যতা বা তার পরবর্তীকালে স্যানিটেশন প্রক্রিয়া এসছে, পয় প্রণালী এসছে, কিন্তু এই অগ্রগতি, আমি খুব একটা প্রিমিটিভ যুগের কথা বললাম, কিন্তু এই অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতিটা যাতে মানুষের কাজে লাগে, পরিবেশ রক্ষার্থে কাজে লাগে, এমন কোনো অগ্রগতি আমাদের নিশ্চয়ই সেটাকে অগ্রগতি বলা উচিত হবে না, যেটা আমাদের পরিবেশের ক্ষতি করছে। আলটিমেটলি মানব সভ্যতা বিপদে পড়বে। এই অগ্রগতি, আমি খুব একটা প্রিমিটিভ যুগের কথা বললাম, কিন্তু এই অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতিটা যাতে মানুষের কাজে লাগে, পরিবেশ রক্ষার্থে কাজে লাগে, এমন কোনো অগ্রগতি আমাদের নিশ্চয়ই সেটাকে অগ্রগতি বলা উচিত হবে না, যেটা আমাদের পরিবেশের ক্ষতি করছে। আলটিমেটলি মানব সভ্যতা বিপদে পড়বে। যেমন প্লাস্টিকের ব্যবহার, একসময় তো ব্যাপকভাবে ব্যবহার হতো, মানুষের সহজলভ্য ছিল, কিন্তু এখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে, সরকারও বুঝছে যে এগুলোকে ব্যবহার করা বিপজ্জনক। এই সমস্যাটাকে রোধ করার জন্য কিছু যদি... হ্যাঁ, নিশ্চয়ই, এটা আমরা প্রতিদিন এই কাজের মধ্যে আছি, প্রতিদিন আছি। আমরা বিভিন্ন জায়গায় প্লাস্টিকের অপব্যবহার, পুকুর ভরাট করা, বিভিন্ন যে ডাইনি প্রথার বিরুদ্ধে কুসংস্কার যা প্রচলিত হচ্ছে, ধর্মের নামে বিভিন্ন যে কুসংস্কারগুলো প্রচারিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিদিন লড়াই করছি, আমাদের সাধ্যমতো আমরা কাজ করছি।
কিন্তু সেটাই সবটা নয়। এদের জনগণকে শিক্ষক শিক্ষার্থীদের কি উদ্দেশ্যে কি একদম তাই, আমাদের জেলার বিজ্ঞান কর্মীরা এখানে সমবেত হয়েছে। তাহলে আমরা আজকে যে বললাম যে বিজ্ঞানের অভিমুখ আমরা ঠিক করছি, বিজ্ঞান আন্দোলনের অভিমুখটা কি হবে, উদ্দেশ্য কি হবে, শুধুমাত্র ওই কটা তো না। তাহলে এটাকে যাতে বিজ্ঞান কর্মীরা নিজেরা আপলিটমেন্ট, সেই সাথে তাদের মাধ্যমে গোটা উত্তর দিনাজপুর জেলার মানুষকে আমরা সেই বিষয়ে যাতে সচেতন করতে পারি, এই কর্মীরা সচেতন করতে পারি। ভবিষ্যৎকে এই মঞ্চে বিজ্ঞান মঞ্চে কারা কারা উপস্থিত হবে? আজকে মূল বক্তা হচ্ছে 3 জন বক্তা আছেন। প্রথমে বিষয়টা হচ্ছে ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাস, বক্তা হচ্ছে অধ্যাপক তপন সাহা। দ্বিতীয় বিষয় যেটা আলোচনা হচ্ছে ধর্ম সাম্প্রদায়িকতা বিজ্ঞান, তার বক্তা হচ্ছেন অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়। সর্বশেষ বিষয় হচ্ছে ধর্মান্ধতা বিজ্ঞান মনস্কতা, যেটা আপনি প্রশ্ন করছিলেন, উত্তর দিনাজপুর জেলার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ, বক্তা শ্রী সুনীল সরকার। আপনি কি, আপনার নাম আর আপনি কি করেন? আমি অনিরুদ্ধ সিনহা, আমি জেলার কার্যকরী সভাপতি। এই মঞ্চ কতদিন চলবে? আজকে একদিনেরই শিবির, হ্যাঁ, কটা পর্যন্ত চলবে? 4টা পর্যন্ত এই শিবির চলার কথা, এখনো পর্যন্ত ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।